কথা বলবো বর্তমান সময়ে সিলেটের রিক্সা চালক, রিক্সা শ্রমিক যারা আছেন তার অবস্থা এবং পরিস্থিতি কী সে বিষয়ে আমরা ছোট করে কিছু কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নেব যে যেহেতু সিলেট জিন্দাবাজার রুটে রিক্সা বন্ধ রয়েছে সেদিক থেকে তারা আসলে কতটুকু লসে পড়ছেন না লাভবান আছেন সেই বিষয়ে। আপনারা কি জিন্দাবাজারের দিকে যান? বন্ধ? এই বন্ধতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের বা? এই জায়গায় তো আসে না, আশেপাশে দাঁড়াতে পারি না। জিন্দাবাজারে মিলছি ঢুকতে পারি না, রোজগার কম। মানে এখন রিক্সার টিপ কমে গেছে? কমে গেছে মানে জিন্দাবাজার না ঢুকার কারণে অনেক কমে গেছে। এখন আপনাদের দাবি কি? আপনারা এই রাস্তাটা খুলে দেওয়ার জন্য নাকি আপনারা জনগণ আমরা এটা জায়গা দেবো, গাড়ি ভাড়া দিয়ে। এখন কত টাকা রুজু করেন এখন এই যে বন্ধ আছে 3-4 দিন যাবত? এই যে 4-5 দিন ধরে 500 টাকার মুখে দেখি না সারাদিন। 500 টাকা 300 টাকা এরকম 500 টাকার মুখে দেখি না। 250 টাকা 300 টাকা জি, এই টাকা দিয়ে রিক্সা ভাড়া কত দেওয়ার? জমা 100 টাকা। 100 টাকা দিয়ে যে তাকে 700 টাকা পান। জি, আর আগে কত করতেন? আগে 500-700 হইতো সারাদিনে। এখন এর অর্ধেক হয় না। জি না। এর কারণ কি? মানে রিক্সা চালকরা জিন্দাবাজারের সাথে রিক্সার সব সম্পর্ক ছিল, মানে মানুষ জিন্দাবাজার তো যেমন বন্দর থেকে জিন্দাবাজার বা রিকাইবার থেকে জিন্দাবাজার। এখন তো এই মানুষগুলো রিক্সা উঠে না, জি না, জি না। এই জন্য সমস্যা হচ্ছে। এবার আপনারা কি চান যে এটা লাইন ক্লিয়ার হইতো জি, জি, আগের মতো করে দেব। আগের মতো করিয়া? অত রিক্সা কোনো টিপই নাই। আবার দেখছেন যে এই বিষয়ে বিভিন্ন পয়েন্টগুলোতে রিক্সা চালকরা এভাবে দাঁড়িয়ে আছেন কারণ টিপ হচ্ছে না এবং অনেক শ্রমিকরা রয়েছেন, রিক্সা শ্রমিকরা এই সিলেটের শহরে। শ্রমিক কেমন আছে? কয়েক হাজার শ্রমিক আছে আপনাদের? অনেক সুবিধা। কয়েক হাজার হবে না? জি, এবং সবারই একই অবস্থা, সব রোডে একই অবস্থা। জি। দেখা করে যে 200-250 মানুষ এবং 50-60 টাকা আছে। এখনকার যে 200-250 মানুষ মানে 50-60 টাকা করে সিলেটের মধ্যে। এই না খালি এক পাড়ার মধ্যে শেখঘাট বেতের বাজার কাটিকুলা এই কলাপাড়া 200-250 রিক্সা থাকে। জি, এককের এই 50,000 আছে মনে করা শেখঘাট বেতের বাজারে খালি রিক্সা ডিবার। খালি রিক্সা ড্রাইভার। এরপরে বালুচর আছে, ইজ্জা আছে, তেরোতন আছে, অনেক দিক আছে বড়া মদিনা মার্কেট আছে, কালীবাড়ি আছে। কিন্তু সবাই এখন বিপাকে পড়ছে। জি, যাই হোক, তাদের যে দাবিগুলো আপনারা দেখছেন, তারা যেটা বলছেন যে রিক্সার জিন্দাবাজার রোড তো বন্ধ, এখন ট্রিপ কেমন হচ্ছে? ট্রিপের কোনো মানে জিন্দাবাজার বন্ধ কারণে পাঁচ ভাই বা এবং বন্দর পয়েন্ট পর্যন্ত বা সুতরাং বা এবং বালুছাড়া পর্যন্ত এবং শহরটা পর্যন্ত বন্ধ করেছে। আগে যা ইনকাম ছিল যে আমাদের 1000 বা 1200 মারতাম বা এই টাকা দিয়ে আমাদের বাচ্চা কাছে লেখাপড়া শিখাতাম বা বাবা মায়ের ও রুয়াশি জন্য টাকা দিতাম বা আমরা চলতাম। এখন আমরা যে সুতরাং বা যে বুঝে চাইতেছে যে এখন আমাদের রিস্কের 100 টাকা খাওয়া যায়, 100 টাকা খরচ করতে 100 টাকা 300 টাকা এবং সুতরাং এই 300 টাকায় এখন বুঝি হওয়ার হইতেছে না। এখন যাত্রী যদি জিন্দাবাজার যদি আসার জন্য বা পরিচিতি করতেছেন এখন না, এখন বলতেছে রিস্কেতে যাইতে পারছি যে বিধায় এখন সিএনজিতে যাইতেছে বা হাইটটা যাইতেছে। এখন হাইলে যাচ্ছে বা সিএনজি যাইতেছে। এখন আমাদের খুবই সমস্যা হয়ে গেছে, রুগী নেই এমন মানে একদম ট্রিপ একবারে কম। হ্যাঁ, রুগী একদমই কম, রুগী একদম এমন হয়ে গেছে না পাইছে আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখেছে না পাইছে বাবা মাদের সাহায্য বা এই তো এই গতকালকে বা আজকে কত টাকা রুজি করছো? আমি কালকে রুগী করছি মাত্র 400 টাকা। মানে ভাড়া দিয়া কত পাইছো? রিক্সা ভাড়া দিয়ে পাচ্ছি মাত্র আমি 100 টাকা। আর আজকে আমি বর্তমান আজকে আমার রুগী একদমই কম, সারাদিনে মারলাম 200 টাকা সারাদিনে। সারাদিনে। এখন আমি বাপ মা কী খিলাবো, এখন আমি কী করবো? এখন দাবি কি? আপনাদের চাওয়া কি? এখন আমাদের দাবি জিনিসটা খুললে আমাদের জিনিসটা বাবা মায়ের শান্তি বা আমাদের শান্তি বা আমাদের ব্যস্ত হবে বা বাবা মাও ব্যস্ত হবে। আপনারা দেখেন যে অসহায় রিক্সার চালকরা তারা একদম অসহায় হয়ে পড়েছেন, তাদের পরিবার পরিজন আছে, বাসা ভাড়া দিয়ে থাকতে হয়। কিন্তু এই জিন্দাবাজারের প্রধান রোডটি বন্ধ থাকার কারণে কিন্তু তারা অনেকটা হতাশার মধ্যে পড়ে গেছেন। তাদের নিজের বাচ্চাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে, এখন বাচ্চাদের লেখাপড়া এই বিষয়গুলো উঠে আসছে। আসলে এই বিষয়টা আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা আসলে কিভাবে দেখবেন জানি না, তবে তাদের যে দাবিগুলো এই রোডটি খুলে দেওয়া হোক। এই রুটে রুট বন্ধ। আজকে কত টাকা রুজি করছেন? আমি সকাল 8টা থেকে পর্যন্ত 250 টাকা রুট। 250 টাকা। জিন্দাবাজার রোড বন্ধ হয় আপনার লস না না লাভর? লস। কি পরিমাণ লস? মনে করেন 400 টাকা 500 টাকা ইনকাম করি, এখন তার 300 টাকা ইনকাম। 300-350 টাকা হয়। এই টাকা দিয়ে চলেনি?
এখন আপনারা দাবি কিতা রোড খোলা থাকলে মোটামুটি চলতে পারবা না নি আর নাইলে চলা সম্ভব নাই প্রত্যেকটা রোডের একই অবস্থা মনে হয় কয়েক হাজার রিক্সা শ্রমিক রয়েছেন সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে কিন্তু এই হাজার হাজার শ্রমিক এখন কিন্তু তারা অনেকটা অসহায় হয়ে পড়েছেন এই যে মূল প্রাণকেন্দ্র হচ্ছে জিন্দাবাজার রোড বন্ধ থাকার কারণে কিন্তু রিক্সায় এখন কোনো যাত্রী চলতে পারছেন না বা চলতে ইচ্ছুক না কারণ তারা একটি রিক্সা নিবে রিকাবি বাজার থেকে অথবা সুমা মার্কেট থেকে জিন্দাবাজার যাবে কিন্তু সরাসরি তারা সেখানে যেতে পারছেন না তারা রিক্সাতে চড়ছেন না বা রিক্সাতে উঠছেন না অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছেন আমরা একটু আগে জিন্দাবাজার দেখিয়েছি আপনাদেরকে যে তারা হেঁটে হেঁটেই কিন্তু এই জায়গাটা যাচ্ছেন কিন্তু রিক্সা চালকদের টিপ এখানেই কমে গেছে যাতে রিক্সার এই রাস্তাটা বন্ধ থাকার কারণে তারা কিন্তু হতাশার মধ্যে পড়ে গেছেন হতাশা রয়েছেন আপনারা দেখছেন যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় এবং বেশিরভাগ রিক্সাগুলো খালি চক্করে কাকু বাসা কোন জায়গায় পীরমোল্লা জিন্দাবাজার রোড বন্ধ হয় আপনার লস না কি অবস্থা আছে হ্যাঁ জিন্দাবাজার রোড খোলা না হলে টিপ মিলে না যাত্রী কম ফ্যামিলিতে মানুষ কজন রুজি কিটা একলা করেননি এখন এই রুজি চলবো নি আপনার ফ্যামিলি আগে কত করতা 200 টাকা হয় না এখন মানে এটা জিন্দাবাজার রাস্তা বন্ধ হয় আপনার রুজি ট্রিপ কমে গেছে যাত্রীরা উঠে না আটিয়ে যায় কি কাটিয়ে জায়গায় যাই হোক আপনারা দেখছেন যে রিক্সা চালকের বা জিন্দাবাজারের সাথে যতগুলো রোড রয়েছে প্রত্যেকটি রোডে কিন্তু সিকিউরিটি দেওয়া হয়েছে যাতে রিক্সা প্রবেশ করতে না পারে সেই জন্য কিন্তু রিক্সা চালকরা এখন বেকার হয়ে পড়েছেন আমরা মনে করি যে তারা সারাদিনে 200 টাকাও রুজু করতে পারছেন না তাদের পরিবার পরিজন বাসা ভাড়া সব নিয়ে কিন্তু তারা অনেকটা হতাশার মধ্যে আছেন তা আমরা আপনাদেরকে দেখালাম আজকে রিক্সা চালকদের অবস্থা এবং পরিস্থিতি আশা করি তাদের যে দাবিগুলো আছে সেটা আসলে বিবেচনা নেওয়ার দরকার আসলে সত্যি কি তারা আসলে এরকম রুজিহীন বা তাদের পরিবার নিয়ে চলাফেরাটা অনেকটা কষ্ট হয়ে যাবে সেই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখতে হবে দেখার প্রয়োজন আছে কারণ শত শত রিক্সা চালকরা অসহায় হয়ে পড়েছেন সিলেটে হ্যাঁ কষ্টর মাঝে আছে আজকে বন্ধ হওয়া আগে যেমন 500 টাকা হ্যাঁ 200 টাকা করা যায় না সারাদিন ব্যবসা নাই কারণ কি তার কোন কারণে কারণ হলো জিন্দাবাজার হলো আমরা ট্রিপ মিলে বেশি জিন্দাবাজার ছাড়া কোনো ট্রিপ মিলে না মানে যে কোনো জায়গা থেকে জিন্দাবাজার এই এরিয়া যেমন আলহামরা চৌহাট্টা বা জিন্দাবাজার বন্দর এই যাত্রীগুলো এখন আর রিক্সাতে উঠে না সিএনজি যায় গিয়া বা আটিয়াও যায় কিনি আটিয়াও যায় আচ্ছা আচ্ছা এর লাগে আপনারা খুব কষ্ট পড়ে গেছে এখন দাবি কিতা আপনারা এখন কিতা দাবি আপনারা আমরা দাবি সরকারে মনে করো বিবেচনা করতে এখানে রিক্সা বন্ধ করে আমরা গরিবের পেটে লাগছি গরিব চলতে পারতাম না অসহায় ঠিক আছে এটা বিবেচনা করতে হবে সরকারের কাছে আমরা আবেদন আমরা সাহায্য করতাম আমরা চলার সুযোগ দিতাম যাতে চলাফেরা করতে পারো এই অনুরোধ আমরা যাই হোক রিক্সা চালকরা আসলে সবাই কিন্তু আপনারা দেখছেন প্রত্যেকটি রিক্সা কিন্তু যাত্রীহীন হয়ে কিন্তু চক্কর দিচ্ছে তারা কোনো যাত্রী নেই দেখেন অনেকগুলো রিক্সা আমরা প্রায় সময় থেকে দেখছি যে যাত্রী তারা পাচ্ছেন না এবং কই যাইতা জিন্দাবাজার যাইবানি জিন্দাবাজার বন্ধ কেন এই বন্ধ করিয়া দেওয়ায় কোনো ক্ষতি হয়েছে না আপনার না কিতা কিতা ক্ষতি হয়েছে হ্যাঁ ওখানে বন্ধ করে দেওয়ার পরে আমরা যেটা 400 ইউনিট দিলে 200 150 করতে পারি না তো এইটাই তো আপনার পেট চলবে না পরিবার চলবে না এটা নিয়ে আপনাদের বক্তব্য কি এখন বক্তব্য মানে ওই জিন্দাবাজার খুলে যায় তাহলে আমরা রিক্সা ড্রাইভাররা কি শান্তি পাবো মানে বেঁচে যাবেন হ্যাঁ
10 টাকা ইনকাম করে বা বউ বাচ্চারা খেলাতে পারে। চৌহাট্টা মনে করো যাইতে চাইলে আমরা মনে করো যাইতে পারতেছি না, এদিকে আমরা ভাড়া তো ন্যায্য ভাড়া তো দেয় না, আপনার পুরো জায়গায় নিয়ে যায় ভাড়া তো দেয় না। এর জন্য যে মনে করো 20 টাকাই দেয়, এদিকে বইবাজার ইয়ে ঘুরে যে আমরা 20 টাকাই পাই। গুড়িয়া চিপ কি হচ্ছে অ্যাভেলেবেল? চিপ পাচ্ছ? ভাড়া পাইতেছি না, ট্রিপ পাইতেছি না, মনে করো সিএনজি তো ভাড়া দিয়ে চিপও কম হচ্ছে। আচ্ছা, কইলে তো আর যাইতেছে না। মানে এখন দাবি কি? এখন তো দাবি হচ্ছে কি আমরা থেকে রাস্তাটা খুলিয়ে দেওয়ার জন্য আমরা মনে করেন চৌহাট্টা চিন্তা বাজার এতটুকু ঢুকতে পারি না। ঢুকতে পারলে বাঁচতে পারবেন। হুম, আমরা দেখে 2 টাকা ঢুকি হয় এই রাস্তাটা বন্ধ করে ওরা আমরা সরকার আপনারা নিজে এখন। চলাফেরা কষ্ট হচ্ছে। আর রোডের যে অবস্থা আমরা চলে খালবো এই জগৎ। মানে যাত্রী পাচ্ছেন না, জিন্দাবাজার যেতে না পারার কারণে যাত্রীরা উঠে না। না না আমরা ঠিক তো দিতে হয় জিন্দাবাজার আমবরখানা বন্ধ, হ্যাঁ। এই যে এই জায়গাটায় বন্ধ করে লেগেছেন আমরা যাইতাম কই। এখন এইভাবে যদি চলতে থাকে, রাস্তা খোলা না হয়, তাহলে কয়দিন চলতে পারবেন এইভাবে আপনারা? না না এবার তো আমরা সবার কোনো সূত্রতেই নেই। যে বিকল্প কোনো চিন্তা আছে কিনা? মানে পেট তো বাঁচাতে হবে, পরিবার বাঁচাতে হবে। আপনাদের সামনে গেল একটা করোনার মধ্যে আমরা কেউ কিছু দিছে না, গেলে কইছে তোমরা আস্তে আস্তে পাওয়া আছে, তোমরা করিয়া খাইতে পারো, তোমরা আমরা সে রুজি বেশি করতে পারো। মানে আমরা কেউ কোনো কিছু দিছেও না, পাইছেও না। যদি গেছি তোমরা জোয়ান মানুষ, তোমরা রিক্সা চালাইতে পারো, তোমরা হাত আছে, তোমরা ভাও আছে, তোমরা কিটা দিমো আমরা এই কই আমরা তো বিদায় করে দিছে। তো আমরা কত কষ্ট করে আমরা রীতিমতো ঘর ভাড়া দিতে পারছি না। মেয়র আমরা কইছে তোমরা যদি ঘর ভাড়ার মালিক মাছ না দেয় আমার কাছে যাও, তাও আমরা পাইছি। এখন দাবি কিতা? এখন দাবি আমরা রাস্তাটা খুলে দেবো, খুলিয়া না দিলে বাঁচার উপায় নাই। বাঁচার উপায় নেই, মরণ ছাড়া উপায় নেই। আজকে কয়দিন হয়েছে বন্ধ? আজকে 3 দিন। এই 3 দিনে কিতা বুঝাবো কতটুকু কষ্টত আছো? কষ্টত আছো? আমরা যে এখন যে বাইরে চলে খাইতাছি চাচা রিক্সা চালাই খাইতে পারে না, কোনটা কইতা নি? জিন্দাবাজার রোড জিন্দাবাজার যে অবস্থা করে গেছে, আমার তো গরিবের পেটে লাথি মারতেছে। আমরা খাইয়া কিভাবে চলতাম না খাইয়া? মানে অনেক অনেক driver আরো তো রোড আছে সিলেটে, অন্য রোডে হয় না? অন্য রোডে অন্য তো আয় অন্য তো কি হয়। সব জায়গা থেকে জিন্দাবাজার টিপটায়। জি এখন এই যাত্রীগুলো উঠতেছে না। জি না, এই যাত্রীগুলো আমরা পাইতেই আসি না। এখন কত রুজু করেন ডেইলি? রান তো সবার জন্য সমান। সিএনসিতে ঢুকতে পারতাম, রিক্সা কি ঢুকতে পারে না? সিএনসিতে ঢুকতে পারতাম, রিক্সা কিতে করছে 250, 300, 400 টাকা থেকে আমরা কিছু এখন আপনাদের সংসার কি এই যেভাবে আছেন এই রুজুতে কি চলবে? চলে না, তো যাতে চলা যায় না। এখন কষ্ট হয়। এখন যদি রোড না খুলে দেয় তাহলে আপনাদের বিকল্প চিন্তা কি? এখন হলে পরবর্তী কামলা করছেন, কামলা দিয়ে থাকি, কামলা মানে রিক্সা চালানো বন্ধ করে দিতে হবে, জি অন্য চিন্তা করতে হবে। অন্য চেষ্টা করতে হবে। মানে এই রিক্সা চালাইয়া আর সিলেটে ভাত খাওয়া যাবে না, না মানে এটাই নাকি? আপনারা দেখছেন যে আমরা রিক্সা চালক যারা আছে তাদের কাছ থেকে যে বক্তব্যগুলো নিয়েছি, তারা সবাই কিন্তু অনেক কষ্টে জর্জরিত এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এখনই হতাশার মধ্যে আছেন। কারণ 3-4 দিন হয়ে গেছে ইতিমধ্যে রিক্সা বন্ধ রয়েছে জিন্দাবাজার রুটে, এবং সিলেটের প্রত্যেকটি রুটের সাথে জিন্দাবাজারের একটি যোগসূত্র রয়েছে, যার ফলে যাত্রীরা যে কোনো জায়গা থেকে উঠুক না কেন জিন্দাবাজার, আলহামরা অথবা চৌহাট্টা এলাকায় বা ওদিক দিয়ে তারা আম্বরখানা চলে যেতে পারে, যার ফলে রিক্সার ট্রিপগুলো হচ্ছে। কিন্তু এই রোড বন্ধ করার কারণে কিন্তু এখন যাত্রীরা রিক্সা চড়তে চান না, অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছেন অথবা সিএনজি করে যাচ্ছেন, যার ফলে যে রিক্সা শ্রমিকরা রয়েছেন হাজার হাজার শ্রমিকরা, তারা কিন্তু বেকার হয়ে পড়েছেন, আমরা এটাই ধরে নিতে পারি। কারণ এই যে দেখেন শত শত রিক্সা কিন্তু দাঁড়িয়ে আছে, তারা কোনো যাত্রী নেই, একদম মন মরা হয়ে তারা দাঁড়িয়ে আছেন। ঠিক বুঝছেন আজকে খালি সিএনজি যাইতে পারে এই এর লাগে কি তা ঠিক না নি? লম্বা ট্রিপ হয় না, রুজি হয় না নি? কমে গেছে, তো এই চলতে পারবা নি ফ্যামিলি লিয়া? 2021 পরিবর্তন হয় অনেক 21 অন্য পরিবর্তন বাসা কষ্ট হইব। যাই হোক চাচা কিতা কেবা রুজি উজি কিলা 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 মানে রুজি হন না নি এখন?
সারাদিনে টাকা 300 টাকা 300 বাচ্চা কাচ্চা নিয়ে চলতে হবে না 4,000 টাকা করবা আনাইলে কোনটা ওখানে দিতে হবে বাসাটা মারবো এখন বিকল্প চিন্তা কিতা যদি রাস্তা তারা খুলিয়া না দেয় রাস্তা খুললে না আসলে আর কি করবো আমরা তো কয়েকদিন আগে আন্দোলন করছিল কয়েকদিন দায়িত্ব হ্যাঁ যখন আমরা এখন আন্দোলন তো করতে হবে না আমরা তো আন্দোলন করলে তো তুলে নিয়ে যাবো আমরা আন্দোলন করলে হতো না। যাই হোক আমরা আমাদের রিক্সা ড্রাইভারের কোনো মূল্যতা নাই এই সিলেটে আর কি কম ও প্রিয় দর্শক আপনারা দেখছেন ভিডিওটি শেয়ার করেন সাথে থাকেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কারণ রিক্সা চালকদের যে বক্তব্য আর তারা কোন অবস্থা এবং পরিস্থিতির মধ্যে আছেন সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন